আচ্ছা, ইদানিং যে রিকোয়েস্টটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াচ টাইম দেখা যাচ্ছে না। ফেসবুকে যখন আমরা ইনস্ট্রিম অ্যাডসে যাই আমাদেরকে ওয়াচ টাইম দেখাচ্ছে না। আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ইনস্ট্রিম অ্যাডসে গেলে আমাদেরকে এই প্রবলেমটা দেখায় এবং কি এটা আমাদের কাছে শো করে, কিন্তু ওয়াচ টাইম দেখা যাচ্ছে না। যেখানে আগে আমাদেরকে ফলোয়ার্স দেখাতো, ওয়াচ টাইম দেখাতো এবং কি সব ডিটেলস আমাদেরকে দেখাতো, কিন্তু বর্তমানে আমাদেরকে কেন ওয়াচ টাইম দেখাচ্ছে না এবং কি ওয়াচ টাইম আমরা কীভাবে দেখবে, এই ধরনের রিকোয়েস্টগুলো সব থেকে বেশি পাই। তো দেখুন ওয়াচ টাইম কী জন্য দেখা যাচ্ছে না এবং কি এই জিনিসটা কী জন্য আসলো সেটাই আপনাদেরকে বলবো। আর ওয়াচ টাইমের বিষয়টা আসলে ওয়াচ টাইম থাকবে কিনা, ফলোয়ার্সের যে শর্তগুলো আছে সেগুলো থাকবে কিনা সেগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তাহলে আপনারা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটা কী জন্য আসলো এবং ওয়াচ টাইম কেন দেখা যাচ্ছে না বর্তমানে। তো সবার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা নাও হতে পারে, অনেকের কিন্তু অলরেডি এখনও আছে যাদের হচ্ছে ওয়াচ টাইম দেখা যাচ্ছে, যাদের ফলোয়ার্স দেখা যাচ্ছে। ইভেন আমারও 3টা পেজে কিন্তু এখনও ওয়াচ টাইম দেখা যায়, এখনও আপনার ফলোয়ার্স দেখা যায়, সব কিছু দেখা যায়, ক্লিয়ার আছে। তবে এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে। হ্যাঁ, এখন এখানে আসার পর আপনারা যদি ইনস্ট্রিম অ্যাডসে যান, এখানে গেলে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেশন রিস্ট্রিক্টেড। এই যে উপরে যদি দেখেন তাহলে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন রিস্ট্রিক্টেড, কিন্তু আপনি কোনো অ্যাপ্লাই করেন নাই। আপনি তো কোনো অ্যাপ্লাই করেন না, এটা কী জন্য আসলো? অনেকে অ্যাপ্লাই করছে, অনেকে অ্যাপ্লাই করে নাই, আবার হচ্ছে অনেকের 5000 ফলোয়ার্সও কমপ্লিট হয়ে গেছে, ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে আসলে ওয়াচ টাইমগুলো দেখাচ্ছে না, ফলোয়ার্সগুলোও দেখাচ্ছে না। এটার কী কারণ হতে পারে? সেটা হচ্ছে ফেসবুকের একটা আপডেট লঞ্চ করছে, আপনারা সবাই জানেন। 2টা আপডেট, একটা বললে ভুল হবে, একটা হচ্ছে ক্রিয়েটর মনিটাইজেশন আর একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এখন এই কন্টেন্ট আর ক্রিয়েটর মনিটাইজেশনকে এক করে ফেলছে। ক্রিয়েটর মনিটাইজেশনের নামটা চেঞ্জ করে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন রেখে দিছে এখন। এবং কি এই কন্টেন্ট মনিটাইজেশনে বর্তমানে কি করবে, এই যে আপনার ইনস্ট্রিম অ্যাডস, তারপর হচ্ছে আপনার অ্যাডস অন রিলস, স্টার, যত মনিটাইজেশন টুল আছে সবগুলোকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কিন্তু ট্রান্সফার করে নিয়ে গেছে। সো এটাই বলা যাচ্ছে যে বর্তমানে ফেসবুকের যে মনিটাইজেশন টুলগুলো আছে সেগুলো সম্পূর্ণ ইনভাইটেড হয়ে গেছে এবং কি ইনভাইটেশন হয়ে গেছে। অর্থাৎ তারা যতক্ষণ পর্যন্ত আপনাকে ইনভাইট না করবে, যতক্ষণ পর্যন্ত আপনাকে ইনভাইট না পাঠাবে, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো মনিটাইজেশন টুল এনাবেল করতে পারবেন না। আগে আমরা যে বিষয়টা জানতাম যে 5000 ফলোয়ার্স এবং কি 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করলে আমাদেরকে মনিটাইজেশনের একটা সুযোগ দিতে এবং কি আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারতাম। কিন্তু বর্তমানে কি করলো তারা, অলরেডি এই আপডেটটা অনেকের কাছে চলে আসলো যে ইনস্ট্রিম অ্যাডস অনলি ইনভাইটেড করে দিছে। আপনাকে শুধুমাত্র ইনভাইট করলে কিন্তু আপনি এই প্রোগ্রামের জন্য আপনি যোগ্য হবেন বা টাকা ইনকাম করার একটা সুযোগ আপনি পাবেন। এবং কি অনেকের ক্ষেত্রে এটা নাও হতে পারে, অনেকের এই আপডেটটা নাও আসতে পারে, অন্য কিছু দেখাতে পারে, যেমন ওয়াচ টাইম দেখাতে পারে এবং হচ্ছে এই যে এই প্রবলেমটাও আসতে পারে। তো সবার ক্ষেত্রে নাও হতে পারে। যখন আপনার কাছে আপডেট আসবে অবশ্যই আপনি বুঝতে পারবেন। যাদের হচ্ছে এখন আপডেটটা আসে নাই, ভুল বুঝবেন না এবং কি ভিডিও কমেন্ট বক্সে আপনারা ভুলভাল কোনো কমেন্ট করবেন না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যাদের এই প্রবলেমটা আসছে, ওয়াচ টাইম দেখা যাচ্ছে না, আপনারা হতাশ হবেন না, কারণ এটা ফেসবুক আপডেটের কারণেই হয়েছে। যখন ইনস্ট্রিম অ্যাডসকে পুরোপুরিভাবে ট্রান্সফার করে তারা কন্টেন্টের ভিতরে ঢুকিয়ে দিবে বা নিয়ে যাবে, তখন কিন্তু এই বিষয়গুলো থাকবে না, এগুলো ওরা নিজে থেকেই রিমুভ করে দিবে। এবং কি এখানে আপনারা একটা ডেট দেখতে পারবেন, 3 অক্টোবরে যদি আপনি অ্যাপ্লাই করেন এরকম একটা অপশন আসবে, গেট স্টার্টেড। এখানে আপনি ক্লিক করলে হয়তো রিমুভ হতেও পারে, নাও হতে পারে, তবে চিন্তা নেওয়ার কোনো কারণে। এটা যেহেতু ফেসবুক থেকে আসছে, লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটরের এই প্রবলেমটা হয়েছে, শুধু আপনার না। হ্যাঁ, যেহেতু ফেসবুক থেকে দেওয়া হয়েছে, রিমুভ করার বা এখান থেকে এটা বাতিল করার, এটা সরানোর একটা অপশন তারাই দিবে বা তারা নিজে থেকে অটোমেটিক্যালি কিন্তু এটাকে রিমুভ করে দিবে। সো যাদের এই বিষয়টা আসছে, এই সমস্যাটা আসছে, ওয়াচ টাইম দেখতে পারতেছে না, ওয়াচ টাইম দেখা যাচ্ছে না, ফলোয়ার্স দেখা যাচ্ছে না, আপনারা হতাশ হবেন না। নিজের মতো করে আপনারা নিজেরা কন্টেন্ট আপলোড করেন, ইনশাল্লাহ এগুলো সমাধান খুব দ্রুত হবে। যেহেতু একটা একটা করে আপডেট চলে আসতেছে, গত কয়েকটা ভিডিওতে আমি আপনাদেরকে অনেকভাবে বুঝাইছি যে আপনারা একটু ধৈর্য ধরেন, ভালো কিছু আসতেছে। আমি যেটা বলছি সেটাই কিন্তু হয়েছে। প্রথমত ক্রিয়েটর মনিটাইজেশন আসলো, তারপর পরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসলো। আর কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে কিন্তু এই সমস্যাটা বেশি দেখাচ্ছে। তাহলে ভাবা যাচ্ছে যে এবং কি মনে করা যাচ্ছে যে মোটামুটি ইনস্ট্রিম অ্যাডসে তারা কাজ করতেছে, যার কারণে এই প্রবলেমগুলো চলে আসছে। সো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যাদের এই প্রবলেমটা আসছে চিন্তা করবেন না, রিমুভের একটা অপশন অবশ্যই আসবে। আর ওয়াচ টাইম দেখার কোনো মানে হয় না, কেননা ওয়াচ টাইমের কোনো ক্রাইটেরিয়া বা কোনো হচ্ছে শর্ত কিন্তু বর্তমানে নেই। এবং যাদের অলরেডি ইনস্ট্রিম অ্যাডসে এই প্রবলেমগুলো আসছে, আপনারা ধরে নেবেন আপনাদের ইনভাইটেড করে দিছে অলরেডি। এটা যখন রিমুভ করবে তখন হয়তো দেখতে পারবেন। তবে আগেই কিছু বলা যাচ্ছে না, ধারণা করা যাচ্ছে যখন আপডেটগুলো আসবে তখন আপনারাও ক্লিয়ারলি দেখতে পারবেন এবং কি আপনারাও বুঝতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।